ভারত একেবারে রুদ্র রূপ ধারণ করেছে মূলত ওই দেশগুলোর জন্য যারা ভারতের ক্ষেত্রে ভেদাভেদ সম্পন্ন মনোভাব রাখে এবং ভারতকে মন থেকে অত গুরুত্ব দিতে চায় না। কিন্তু ভারত টিট ফর ট্যাট রণনীতিকেই আপন করা শুরু করে দিয়েছে, যার জন্য এই দেশগুলোর মনে এখন ভয় ধরেছে। আর বিশেষ করে এর শিকার হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কারণ ইউরোপীয় ইউনিয়নে 27টা ধনী দেশ রয়েছে এবং এই দেশগুলো ভারতের স্বাধীনতার পর থেকেই ভারতের সঙ্গে ভেদাভেদপূর্ণ মনোভাব নিয়ে চলছে। আর ভারত বিগত কিছু বছর ধরে আর্থিক উন্নতি করা শুরু করেছে তবে থেকে ওই দেশগুলোর কুদৃষ্টি ভারতের ওপর রয়েছে, যেখানে ভারতের কোম্পানিগুলো তাদের নিশানায় রয়েছে। আর ভারতে যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলোর ওপর এক্সট্রা ডিউটি লাগানো হয়। তাদের দ্বারা ভারতীয় কোম্পানির প্রোডাক্টে ছোট ছোট খুঁত বের করা হয় এবং সেগুলোকে রিজেক্ট করে দেওয়া হয়, নয়তো তাদের ওপর এক্সট্রা ডিউটি ইম্পোজ করে দেওয়া হয়, যার জন্য এই দেশগুলোয় ভারতীয় কোম্পানিগুলোর পণ্য সামগ্রী বিক্রি করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এখন ভারত স্বয়ং অ্যাকশনে চলে এসছে এবং তাদের পরিকল্পনা তাদের ওপরই প্রয়োগ করে দিয়েছে। সদ্যই খবর যেটা পাওয়া যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের মোটামুটি 1500-র বেশি আইটেমকে ভারতের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, যার জন্য ইউরোপীয় দেশগুলোর শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। তো সম্পূর্ণ বিষয়টাই আমরা জানবো, তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা যারা এখনো আমাদের নতুন চ্যানেলে আসেননি তারা প্লিজ এই 5 লক্ষ সদস্যের পরিবারকে বাঁচাতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে চলে আসুন আমাদের নতুন চ্যানেলে, কেননা এই চ্যানেলের ওপর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। তো চলুন ফিরে আসি টপিকে। দেখুন, এই বিষয়টা নিয়ে কোনো দ্বিমত নেই যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মাঝে বাণিজ্যিক অংশীদারিত্ব দিনকে দিন বাড়ছে এবং দুই দেশের মাঝে পণ্য সামগ্রীর এক্সপোর্ট এবং ইম্পোর্ট আগের থেকে অনেক বেড়ে গেছে। কিন্তু ভারত যেভাবে উন্নতি করছে, আর বিশেষ করে সদ্যই কিছু বছরে যখন ভারত আর্থিকভাবে অনেক মজবুত হয়ে গেছে, তখন থেকে অনেক দেশ ভারতের পা ধরে টানতে লেগে পড়েছে। আর ভারতের পা ধরে টানার পেছনে ইউরোপীয় ইউনিয়নেরও বড় হাত রয়েছে। যদিও ইউরোপের সব দেশ এমন নয় যারা ভারতের অগ্রগতির জন্য চিন্তিত, কিন্তু ইউরোপীয় ইউনিয়নে বেশিরভাগ দেশ এমন রয়েছে যারা ভারতের অগ্রগতি দেখে জ্বলছে। কিন্তু সদ্যই ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিকে ভারতের তরফ থেকে এমন পাছাড় মারা হয়েছে যা তারা বহু যুগ মনে রাখবে, কারণ এইবার ভারত যে যেমন তার সঙ্গে তেমন নীতি প্রয়োগ করে ইউরোপীয় দেশগুলোকে মারাত্মক ধাক্কা দিয়েছে। আসলে সদ্যই ভারত ইউরোপের তরফ থেকে পাঠানো 1500-র বেশি ফুড প্রোডাক্টকে ফেরত পাঠিয়ে দিয়েছে, যার জন্য ইউরোপীয় কোম্পানিগুলোর ভালো মতো লোকসান হয়েছে, যার জন্য ভারতের বিরুদ্ধে পরিকল্পনা করা ইউরোপীয় ইউনিয়নের দাপট কমতে দেখা যাচ্ছে। কারণ ভারত না শুধু ইউরোপ থেকে আসা এই ফুড প্রোডাক্টকে ফেরত পাঠিয়ে দিয়েছে, বরং সেগুলোর ওপর পুরোপুরি ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে। আর এর ফলে ইউরোপীয় দেশগুলোর যে ভয়ঙ্কর লোকসান হয়েছে সেই ব্যাপারে আপনি ভাবতেও পারবেন না। পরিসংখ্যান অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের জন্য ভারত ফুড প্রোডাক্টের একটা অনেক বড় মার্কেট, যেখান থেকে ইউরোপীয় ইউনিয়নের ভালো রকম ইনকাম হচ্ছিল। অবশ্য দেখা হলে আজকের সময়ে ভারত বিশ্বের মোটামুটি 100-রও বেশি দেশের থেকে ফুড প্রোডাক্ট কেনে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সঙ্গে চীন, আমেরিকা, ইউএই ও অস্ট্রেলিয়ার মতো দেশ ভারতে নিজের ফুড প্রোডাক্ট ভরপুর মাত্রায় এক্সপোর্ট করে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, ভারতে সবচেয়ে বেশি ফুড প্রোডাক্টের ইম্পোর্ট চীন থেকে হয় এবং তারপর নাম্বার আসে ইউরোপীয় ইউনিয়নের, যেখান থেকে প্রতি বছর $2.3 বিলিয়ন ফুড প্রোডাক্ট ভারতে পাঠানো হয়। যদিও আপনাদের এখানে এটা জানা জরুরি যে এমনটা মোটেই নয় যে ভারত ফুড প্রোডাক্টের জন্য এই দেশগুলোর ওপরই পুরোপুরি নির্ভরশীল, বরং আপনারা জানলে খুশি হবেন যে ভারত ফুড প্রোডাক্টের ক্ষেত্রে একটা অনেক বড় এক্সপোর্টার কান্ট্রি। মানে ভারত যতই ফুড প্রোডাক্ট ইম্পোর্ট করুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারতে প্রডিউস হওয়া ফুড প্রোডাক্টের এক্সপোর্ট এশিয়ার চীন, বাংলাদেশ, ইউএই এবং ইরানের মতো দেশগুলোর সাথে সাথে ইউরোপে নেদারল্যান্ড, স্পেন, ইতালি এবং ইউকে এর মতো দেশেতেও বেশ ভালো পরিমাণে করা হয়। আর ভারত বিগত এক বছরে প্রায় $53 মিলিয়ন ফুড প্রোডাক্ট ওই দেশেতেই এক্সপোর্ট করেছে, যা দেখা হলে ভারতের ইতিহাসে এতদিনের সবচেয়ে অধিক ফুড প্রোডাক্টের এক্সপোর্ট ছিল, যার জন্য এটার এই বছর আরো বাড়ার আশা রয়েছে। আর বিগত 1-2 বছরে ভারতের এক্সপোর্ট দ্রুতগতিতে বাড়ায় ভারতের অর্থ ব্যবস্থাও খুব দ্রুতগতিতে এগোচ্ছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশ ভারতকে আরো এগোতে দেখতে চায় না, সেই জন্য ভারতের দ্বারা এই
দেশগুলোয় যেই ফুড প্রোডাক্টের এক্সপোর্ট হয় তাতে ছোট ছোট খুঁত বের করার জন্য কোনো সুযোগ ছাড়ে না, যা করে অনেক প্রোডাক্টকে রিজেক্ট করে দেওয়া হয়। আর যেই প্রোডাক্ট গুলো এন্ট্রি পায় সেগুলোর জন্য বেশি ট্যাক্স দিতে হয়, কারণে ভারতের কোম্পানিগুলোর যে প্রফিট মার্জিন থাকে সেটা অনেক কমে যায়। আর ভারতের কোম্পানিগুলোকে নিজের ফুড প্রোডাক্ট ইউরোপে বেচার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবং কিছু মাস আগে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ভারতের অনেক মশলাপাতি এবং অন্যান্য ফুড প্রোডাক্টে খুঁত বের করে সেগুলোর ওপর ব্যান লাগিয়ে দেওয়া হয়, যেই কারণে ভারতে অনেক লোকসান হয়। কিন্তু একভাবে দেখা হলে ইউরোপীয় ইউনিয়ন নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে, কারণ যখন ভারতীয় কোম্পানিগুলোকে ইউরোপীয় দেশগুলো ব্যান করে তো তারপর ভারত অ্যাকশনে চলে আসে আর ভারত নিজের ফুড ইম্পোর্টের নিয়মে নিজেকে শক্ত করে নিয়েছে। এরপর সদ্যই খবর বেরিয়ে আসছে বিগত 2 আর্থিক বর্ষে ভারত নিজের কঠোর গুণগত মান এবং নিরাপত্তার মানকে পূরণ করতে বিফল হওয়া মোটামুটি 1500 ফুড আইটেমের ক্ষেপকে ফেরত পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এর মধ্যে মোটামুটি 550টা আইটেমকে বিগত কিছু মাসেই রিজেক্ট করেছে, যেখানে 1000 আইটেম মোটামুটি 1.5 বছরে ভারত রিজেক্ট করেছে, যার জন্য ইউরোপিয়ান কোম্পানিগুলো মারাত্মক ধাক্কা খেয়েছে। কারণ যেই পরিকল্পনা ইউরোপ ভারতের বিরুদ্ধে করেছিল ওই পরিকল্পনাকেই ভারত ইউরোপীয় কোম্পানির ওপর স্বয়ং ইম্পোজ করে দেয়, যার জন্য ভারতের তো কম লোকসান হয়েছেই, কিন্তু তার চেয়ে বেশি লোকসান ইউরোপীয় কোম্পানিগুলো নিজেরা করে বসেছে। আর যখন ভারত ইউরোপীয় কোম্পানিকে রিজেক্ট করে সেগুলোকে পুনরায় ইউরোপে পাঠিয়ে দিয়েছে, তখন সেই কোম্পানিগুলো ইউরোপীয় ইউনিয়নকে রিকোয়েস্ট করছে যাতে সেগুলোকে যে কোনোভাবে ভারতে এন্ট্রি দেওয়া যায়। তাই ইউরোপীয় ইউনিয়ন ভারতের কাছে আসে, কিন্তু ভারত সোজা না করে দেয় এবং ভারত বলে দেয় আপনি প্রথমে আপনার মনোভাব বদলান, ভারতের কোম্পানিগুলোর সঙ্গে যে ভেদাভেদপূর্ণ আচরণ আপনারা করেন সেগুলো দূর করুন, তারপরই ভারতে আগে যেভাবে আপনাদের প্রোডাক্ট এন্ট্রি পেত সেইভাবে এন্ট্রি পাবে। সেই সাথে ভারত সোজা বলে দেয় এগুলো তো সবে শুরু, কিন্তু আগামী সময়ে এই বিষয়গুলো আরো বড় আকার ধারণ করতে পারে। এমনকি এই বিষয়টা এতটাই বড় যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মাঝে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতো, যার জন্য ভারতের ক্ষেত্রে ইউরোপের মার্কেট এবং ইউরোপের ক্ষেত্রে ভারতের মার্কেট খুলে যেত, কিন্তু তাতেও বাধা তৈরি হচ্ছে। এখন আপনাদের কি মনে হয় ইউরোপ যেভাবে ভারতকে নিচু চোখে দেখে সেক্ষেত্রে ভারত এই ধরনের পদক্ষেপ নিয়ে কি একদম ঠিক কাজ করেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন 100% রাইট, আর যদি উত্তর না হয় তাহলে ভিডিওটা ডিসলাইক মেরে চলে যান।